জিবিটি আইটিতে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। যেহেতু সরকার থেকে রিসেন্টলি একটা নোটিশ এসেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিভাবে হালনাগাদ করবেন। অনেকে হয়তো বুঝতে পারছেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করতে হয়। তাহলে আসুন চলুন, প্রথমে গভর্নমেন্ট থেকে যে ফর্মটা দিয়েছে সেই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে। করার পর দেখেন উপরে লেখাই আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস সমূহ, আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা, থানা এবং অধীনস্থ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ওয়েবসাইট হালনাগাদকরণ সংক্রান্ত তথ্য ফর্ম। তো ফার্স্টে হচ্ছে এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসে লগ ইন করে থাকতে হবে, তাহলে এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটা শো করবে। দেন আপনাকে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে মানে টিক দিতে হবে, অপশন আছে এখানে টিক দিয়ে দিবেন আপনি। তারপরে প্রতিষ্ঠানের নাম অবশ্যই বাংলাতে লিখতে হবে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখেছি কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সেই প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের ইনফরমেশন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা আবার ফর্মে ব্যাক করি, সেটাতে আমরা দেখাই যে নাম লিখেছি আমরা এখানে সেই প্রতিষ্ঠানের কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়। ওকে, দেন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা লাগবে, যদি থাকে লিখেছে। তো অবশ্যই যেহেতু ইআইএন নাম্বারটা রয়েছে, সো আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করে এখানে লিখে দিয়েছি। আর যদি আপনাদের এমনিতে মনে থাকে তো আপনারা লিখে দিবেন এখান থেকে। আমি এখান থেকে কপি করে ওখানে পেস্ট করেছি। এরপরে আসি অঞ্চল, যে যেই বিভাগের হবে সেই অঞ্চল। এটা যেহেতু রাজশাহী অঞ্চলের মধ্যে পড়ছে, সো আমি রাজশাহীটাকে টিক দিয়েছি। এরপরে আমাকে আসতে হবে, জেলার নাম লিখতে হবে। এটা নাটোর জেলার মধ্যে পড়ছে, সো আমি জেলার নামটা নাটোর লিখেছি। উপজেলা নলডাঙ্গা উপজেলা, এটাও আমি বাংলাতে লিখে দিয়েছি। এরপরে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার, যে কোনো প্রতিষ্ঠানের যে সকল গভর্নমেন্টের নাম্বারগুলো রয়েছে আমি সেই নাম্বারটা দিয়েছি, অথবা এটা যদি নাও থাকে প্রতিষ্ঠান প্রধানের নাম্বারটা দিলেই হয়ে যাবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে কিনা, যদি থাকে হ্যাঁ, যেহেতু ওয়েবসাইট আছে আমি হ্যাঁ দিয়েছি। যদি না থাকে তাহলে আপনারা এটাতে না দিয়ে দিবেন। এরপরে যদি থাকে তাহলে সেটা লিঙ্ক। সো আমি এখানে লিঙ্ক বলতে ডোমেন অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি khsnn.edu.bd। এটা লিখে দিলে হবে। যে দেখেন এখানে উপরে শো করছে, এখান থেকে আমি কপি করে ওখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়েছি। আপনারা ডিরেক্ট লিখে দিলেও হবে অ্যাড্রেসটা। এরপরে দেন প্রতিষ্ঠানে একাধিক যদি ওয়েবসাইট আছে কিনা, যদি থাকে হ্যাঁ, আর যদি না থাকে সো না। যেহেতু নেই আমি না দিয়েছি। এরপরে একাধিক ওয়েবসাইট থাকলে মানে দ্বিতীয় তৃতীয় লিঙ্ক যদি থাকে তাহলে আপনারা লিঙ্ক দিবেন, আর যদি না থাকে অবশ্যই প্রযোজ্য নয় কথাটা এখানে লিখে দিবেন। ওকে, এরপরে হচ্ছে ওয়েবসাইটে সকল কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ছবি, দাপ্তরিক ইমেল হালনাগাদ করা হয়েছে কিনা। অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছিলাম ওই ওয়েবসাইটে আমরা একটু ব্যাক করি, ওখানে এসে আমি আপনাদের দেখাচ্ছি যে টিচারদের যে তথ্য রয়েছে, হ্যাঁ, কর্মকর্তা ও জনবলের মধ্যে আমরা প্রবেশ করি। এখানে প্রবেশ করার পর শিক্ষকদের তথ্যতে আসলে দেখেন এখানে শিক্ষকের ছবি, নাম, পদবি, শিক্ষাগত যোগ্যতা, ইন্ডেক্স নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, ইয়ার নাম্বার, যাবতীয় যা তথ্য এখানে দেওয়া আছে। যদি কোনো তথ্য আপনাদের মিসিং মনে হয় আপনারা এখানে ইনক্লুডিং করে নেবেন, মানে ওয়েবসাইটে তথ্যগুলো থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। এই সংযুক্ত থাকলেই তথ্য হালনাগাদের ওখানে গিয়ে আপনি অবশ্যই ওখানে লিখে দিবেন যে হ্যাঁ আপনার সকল তথ্য হালনাগাদ রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু পার্ট একটা ওয়েবসাইটের জন্য। এরপরে আমরা চলে আসি হচ্ছে ওয়েবসাইটের সেবা বক্স সমূহ, যেমন সরকারি ফর্ম সম্পাদন, পরীক্ষাকরণ পদ্ধতি, অর্থাৎ জিপিএমএস, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, নীতিমালা ও প্রকাশনা, নাগরিক ই সেবা সমূহ ইত্যাদি হালনাগাদকরণ করা হয়েছে কিনা। এটা অনেকের বুঝতে একটু সমস্যা হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য, এটা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে অবশ্যই ইনক্লুডিং করতে হবে। আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী যে যার যেমন সেবা প্রদান করে থাকেন, যেমন রুলস রেগুলেশন রয়েছে, নোটিশ প্রদানের বিষয়গুলো থাকে, বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটে অবশ্যই ইনক্লুডিং করবেন তথ্য। যে মেনু বারটা রয়েছে বিভিন্ন ধরনের, আমি আপনাদের ওয়েবসাইটে আরেকবার একটু দেখাই, আমরা ওখানে যাই আমাদের যে ওয়েবসাইটটা, ওখানে দেখেন এখানে মেনুর মধ্যে সাব মেনু করা আছে। সাব মেনুতে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন গুলো পেয়ে যাবেন।
এইখানে ঠিক আপনি সরকার থেকে যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে তথ্যের, এরকম সুন্দর করে সাব মেনু করে করে আপনারা এখানে দিতে পারবেন। অথবা আমি একটু নিচে আসি, নিচে আমাদের আরেকটা ফোকাসে হোম পেজে আমরা রেখেছি যে যে তথ্যগুলো গভর্নমেন্ট থেকে বলে থাকে, আমরা এখানে সুন্দর করে মেনু করে দিই। এখান থেকে অপশন রয়েছে, এখানে ক্লিক করলে অবশ্যই আপনার প্রতিষ্ঠানে সেই সকল তথ্যগুলো সবাই দেখতে পাবে, অথবা সরকার থেকেও কখনো যদি অডিট করে ওনারাও দেখতে পাবেন। তো এরপরে আমরা একটু আবার ফর্মে চলে যাই। নেক্সটে কি বলা হয়েছে, যেহেতু আমার এখানে তথ্য হালনাগাদ করা আছে অবশ্যই আমি এখানে হ্যাঁ দিয়েছি। এরপরে আমরা আসি ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদের তারিখ। যেহেতু আমি আজকে হালনাগাদ করেছি, সো আজকের তারিখটা আমরা দিয়ে দিচ্ছি। আপনি যদি 3 দিন 4 দিন 5 দিন আগে করে থাকেন, সো আপনার সুবিধা অনুযায়ী লাস্ট যে হালনাগাদ করা হয়েছে সেই ডেটটা এখানে আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে লাস্টে আসছে সাবমিটে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটের তথ্য হালনাগাদের ইনফরমেশন গুলো সবগুলো জমা হয়ে যাবে। তো যারা প্রতিষ্ঠানে হালনাগাদ করতে চাচ্ছেন, আমার এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা হালনাগাদ করতে পারবেন। আর এর সাথে অ্যাডিশনাল আমি আরেকটু বিষয় বলি, আমি একটু আমাদের ওয়েবসাইটে যাই। যারা ভাবছেন যে এই রকম সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু কোথায় থেকে করবেন, কিভাবে করবেন বুঝতে পাচ্ছেন না, কারণ ওটা কিভাবে কাজ করবে, আদৌ আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান পাবেন কিনা, এরকম নানান চিন্তা ভাবনার মধ্যে আপনারা থাকেন। সো আমি এই বিষয়ে আপনাদের একটু হেল্প করে দিই। আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে jbtit.com.bd, আপনারা ফার্স্টে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পরে এখানে সুন্দর করে ডোমেন রেজিস্ট্রেশনের অপশন রয়েছে। আপনারা এখানে এসে btcl.edu.bd ডোমেনটা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নেবেন। আমাদের এখানে সুন্দর করে এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখলেন, আপনি যে ডোমেনটা সিলেক্ট করবেন দেন আপনি এখান থেকে নিতে পারবেন যদি ডোমেনটা ফাঁকা থাকে। এটা একটা বিষয় গেল। আমাদের এই প্যানেল থেকেই আপনি হোস্টিং নিতে পারবেন। সো আপনি এক প্ল্যাটফর্মে ডোমেন এবং হোস্টিং সবটা নিতে পাচ্ছেন, এবং গভর্নমেন্টের যে নির্দেশনা edu.bd ডোমেন নিতে হবে সেটাও নিতে পাচ্ছেন। এরপরে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন ডেভেলপমেন্টের কাজ আপনাদের মতো করে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন, কাস্টম ভাবে নিতে পারবেন। যদি আপনারা নিজেরাই এখানে অ্যাকাউন্ট খুলে মানে রেজিস্ট্রেশন করে ডোমেন হোস্টিং নিতে পারেন তো খুবই ভালো। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে আসতে পারেন। আমি ভিডিও শেষে আমাদের অফিসের লোকেশনটা বলে দিব। অফিসে এসেও আপনি সুন্দরভাবে আপনার পছন্দ মতো ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজটা করিয়ে নিতে পারবেন। তাও আমরা একটু ডিজাইন ডেভেলপমেন্টে আবার একটু ব্যাক করি, এটা দেখানোর জন্য যে আসলে গভর্নমেন্টের কি কি রুলস রেগুলেশন গুলো মেনে সাইটটা তৈরি করতে হয়। আমরা সব সময় চেষ্টা করি প্রথমেই আমাদের যে হেডার রয়েছে এখানে গভর্নমেন্টের যে নির্দেশনা রয়েছে সুন্দরভাবে নাম, তার ইনফরমেশন, ঠিকানা, এগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি। তারপরে এখানে কিছু আমাদের স্লাইড থাকে, এখান থেকে সবাই দ্রুত ইনফরমেশন গুলো পেয়ে যায়। জাতীয় সঙ্গীত রয়েছে, প্রধান শিক্ষকের ছবি রয়েছে, এরপরে সভাপতির ছবি যদি আপনার প্রতিষ্ঠানে থাকে তাহলে সেক্ষেত্রে সভাপতির ছবি আপনি এখানে অ্যাড করতে পারবেন। এছাড়া উপরেও অনেক সুন্দর করে মেনু করে সাজানো রয়েছে, এবং প্রত্যেকটা পেজের মধ্যে আমাদের তথ্য ইনক্লুডিং করা রয়েছে, এবং তথ্যবহুল একটা ওয়েবসাইট সবার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, এবং এটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসে। তো সর্বোপরি আমি আশা করি আমাদের এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে, অথবা যদি আপনাদের মন মতো করে কাস্টম ডিজাইন করে নিতে চান তাহলেও নিতে পারবেন। তো আর দেরি নয়, চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস লোকেশন জেবিডিআইটি ট্রেনিং বিল্ডিং, 3য় তলা, হাইটেক পার্ক, রাজশাহী। এবং আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমরা খুব বিশ্বস্ততার সহিত আপনাদেরকে আমাদের এই যে ওয়েবসাইটে ডিজাইন ডেভেলপমেন্ট, ডোমেন হোস্টিং এর সার্ভিস প্রোভাইড করে থাকি। আশা করি আমাদের সাথে কাজ করলে আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।